মুফতি আলী হাসান মুসামা সাহেব দামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. الجنة تحفظ القرآن مدرسة ويتمكنا روم ميمونة رضي الله تعالى عنها বালিকা মাদ্রাসা বীর বেতাবের নান্দার ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রদ্ধা রাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দরদী কোরআন প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থেকে মা বোনেরা, শিরোনামটা অনেক বড় এবং মহান একটা শিরোনাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহ রাসূল যত বড় ছিলেন তার জীবন আদর্শ তত মহান ছিল এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমন একটা জীবনী প্রতিটা যুগের, প্রতিটা সমাজের, প্রতিটা ব্যক্তির জন্য তার ভেতরে পূর্ণাঙ্গ শিক্ষা থাকবে। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আপনি হয়তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, একজন হয়তো কৃষক, আরেকজন শ্রমিক, আরেকজন ব্যবসায়ী, আরেকজন চাকরিজীবী, আরেকজন রাজনীতিবিদ, যে যেখানে হোক না কেন, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন শাখা নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন অংশ নাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর পূর্ণাঙ্গ শিক্ষা নাই। এমন পূর্ণাঙ্গ শিক্ষা, পৃথিবী এত উন্নত হয়ে গেল, এখন থেকে 100 বছর আগের মানুষ যারা, তাদেরই তো মাঝে মাঝে এই জামানার সাথে তাল খাওয়াতে, খাপ খাওয়াতে ঝামেলা হয়ে যায়, হয় না? পুরনো মস্তিষ্ক দিয়ে নতুন জিনিস বোঝাটা কিন্তু অনেক সময় জটিল হয়ে যায়। মাঝে মাঝে মুরব্বীরা সারেন্ডার করে, ওই যে বড় বড় মোবাইল দেখলে বাচ্চাদের হাতে, নাতিদের হাতে সারেন্ডার করে যে তুই দেখতো এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে ঠিক করতে হয়। এমনকি দাদাদের, নানাদের মোবাইল যদি নষ্ট হয়, কারা ঠিক করে দেয়? ওই যে বাচ্চা বাচ্চা নাতিরা, যারা এখনো পড়ালেখা ভালো করে শেখে নাই, কিন্তু তাদের কাছে এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। এজন্য না অনেক বেশি ইংলিশ জানে, মোবাইল ঠিক করতে যে খুব বেশি ইংলিশ জানা লাগে এমন না, এজন্য না যে তারা খুব বেশি ভাষায় পণ্ডিত হয়ে গিয়েছে, বরং এজন্য তাদের এই মানসিক জগৎটাই আগের চেয়ে অনেক আপডেট হয়ে গিয়েছে। দেখেন না, পুরনো বুড়ো বুড়ো রাজনীতিবিদরা অনেক সময় ফেরাতে পারে না এই প্রজন্মের বাচ্চা কাচ্চার সাথে। এখন থেকে 100 বছর আগের মানুষের এই দুনিয়ার সাথে খাপ খেতে মুশকিল হয়ে যায়, কিন্তু যেই কোরআন আমাদের উপর আসলো 1500 বছর আগে,
আজও পর্যন্ত এমন একটা সমস্যা নাই যার সমাধান দিতে কোরআন অক্ষম হয়েছে। এমনকি কোরআনের কোন থিওরি, কোরআনের কোন শিক্ষা, কোরআনের কোন বিধানকে আজও পর্যন্ত কেউ পারে নাই ভুল প্রমাণ করতে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, যে চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বলবৎ থাকবে। এমনকি আল্লাহ এটাও বলে দিয়েছেন, পারলে এই কোরআনের মতো কোরআন লাগবে না, মাত্র একটা সূরার মতো সূরা তোমরা বানিয়ে আনো। তো কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো 3 আয়াতের 3 আয়াত দিয়ে কোরআনের 3টা সূরা আছে, একটা না, 3টা সূরা। এই 3 সূরার মধ্যে আবার সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, মাত্র এক লাইনের মধ্যে খতম। কিন্তু আজ পর্যন্ত 2000 বছর হয়ে গেল, কেউ পারলো না ওই এক লাইনের কোন একটা সূরা এনে হাজির করতে। আর চেষ্টা যে কম করেছে তা না, চেষ্টা করেছে, নবীর জামানায় চেষ্টা করেছে, কিন্তু তারা শুধু শব্দই মেলাতে পেরেছে। কিন্তু এমন শব্দ যার মধ্যে সাহিত্যমান তো থাকবে, কিন্তু এর মধ্যে শিক্ষা থাকবে, এর মধ্যে বিধান থাকবে, এর মধ্যে মন্ত্র থাকবে, এর মধ্যে এমন কিছু থাকবে যেটা গোটা দুনিয়া কভার করে দেবে। পারে নাই, ওরা আয়াত বানিয়েছিল, আল ফিল মাল ফিল ওয়া আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। আল ফিল মানে হলো হাতি, এলিফ্যান্ট, হাতি। মাল ফিল, হাতি কি? ওয়া আদরাকা মাল ফিল, তুমি কি জানো হাতি কি? লাহু খুরতুমুন তাওয়িল, হাতির রয়েছে লম্বা একটা সুর। তো কি হয়েছে? হাতির লম্বা সুর আছে না, লম্বা লেজ আছে না, মোটা পা আছে না, বিশাল দাঁত আছে? এগুলো জানার সাথে আমার দুনিয়ার কি ফায়দা, আখিরাতের কি ফায়দা? এখান থেকে চাকরি জীবনে কি শিক্ষা পেলাম, রাজনৈতিক জীবনে কি শিক্ষা পেলাম, অর্থনৈতিক জীবনে কি শিক্ষা পেলাম? মানে একদম ঘোড়ার দমের মতো কবিতা হয়ে গেল। তো এরকম চেষ্টা বহুজন করেছে, কিন্তু কোরআনের একটা সূরার মতোই পারে নাই আজও পর্যন্ত কোন সূরা এনে দেখাতে। এই যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এক আদর্শ দিয়ে দিলেন, যদিও বাস্তবতা এটাই, অনেকেই এমন থাকে যারা চেতনা তো বিক্রি করে খায়, কিন্তু আদর্শ নিজেদেরকে আদর্শবান বানাতে রাজি হয় না। এই রবিউল আউয়াল মাস আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ মনে হয় মিলাদুন নবী, তাই না?